আসসালামু আলাইকুম। সবাইকে কোরবানির ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সৌভাগ্যবশত এবারে কোরবানি ঈদটা স্যাটারডেতে পড়েছে, যার কারণে একটু এনজয় করতে পেরেছিলাম আমরা। তো ফ্রাইডে নাইটে কিছু ডেজার্ট বানিয়েছিলাম আমি বাসায়। বুটের ডালের বরফি, নবাবী সেমাই আর পায়েস বানিয়েছিলাম এবার। আর চাঁদ রাতে আমার কাজিন চলে এসেছিল আমার বাসায়, তো আমরা দুজনে মিলে রান্নাবান্না করেছি কিছু। ঈদের দিন বিকেলবেলায় আমরা অনেক সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম বেড়াতে। এত সুন্দর একটা আবহাওয়া ছিল সেদিন, আর বাতাসটা ওফ, মন জোড়ানো একটা বাতাস ছিল। কিছু দূর হেঁটেই তাদের দেখা পেয়ে গেছি। এত সুন্দর লাগছিল ওই ফুলগুলো দেখতে। খুব সম্ভবত ওই ফুলটার নাম হচ্ছে পপি, আমি যদি ভুল না করে থাকি। আর এই যে বাচ্চারা খুব মজার একটা জিনিস পেয়ে গেছে এখানে, এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তারপর চলে এলাম এক ফ্রেন্ডের বাসায়, সেখানে খাওয়া দাওয়া হলো একদম জম্পেশ। হালিম রান্না করেছিল, অনেক মজা ছিল হালিমটা। এরপরে একটা জম্পেশ কফি খেয়ে নিয়েছি আমি, মাথাটা একটু ভার ভার লাগছিল বিকেলবেলায়। আর এটা যে কি ছিল নেহারিটা, উফ, দুর্দান্ত একটা নেহারি হয়েছিল সেদিন, অনেক ভালো লেগেছে। সাথে ছিল চালের আটার রুটি। অনেক মজা করে খেয়েছি সেদিন, আলহামদুলিল্লাহ। ঈদের দিনটা আসলে খুব ভালো গিয়েছে। আর এখানে যে রান্নাবান্না দেখতে পাচ্ছেন, আমরা এক একজন এক একটা করে নিয়ে গিয়েছিলাম। যদিও যার বাসায় গিয়েছি সেই রান্নাবান্না করেছে বেশি। এই ছিল আমাদের ঈদের আয়োজন। আর এবার ঈদে কিন্তু সালামি পেয়েছি বহু বছর পর। কে কত টাকা সালামি পেলেন এইবার ঈদে জানাবেন তো। এত খাওয়া দাওয়ার পরে আবার কিন্তু ডেজার্টও ছিল। তো আমরা যে যা বানিয়েছি বাসায় সবাই নিয়ে এসেছি, একসাথে করে দেখলাম অনেক কিছু হয়ে গেছে। তবে খাওয়াও হয়েছিল আলহামদুলিল্লাহ। এই তো, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।